আসসালামু আলাইকুম। আজকে সিকবাতের জন্য সিকবাতের বাবা কিছু আম নিয়ে আসলো, রূপালি আম। এই আমগুলা খেতে অনেক মিষ্টি। তারপরে আমি বলছিলাম ভালো পুঁই শাক পেলে বাজার থেকে পুঁই শাক নিয়ে এসো, তাই পুঁই শাক নিয়ে আসছে। একদম চাল কুমড়া, পেঁপে, কচুমুখী, বেগুন, টমেটো সব বাজারে সে নিয়ে আসছে কম বেশি করে। কারণ কিছুদিন পর আমরা বাড়িতে যাব, বলছি কমাই নিয়ে আসো। এদিকে মুরগির মাংস বের করে নিচ্ছি, নিয়ে আমি পেঁপে দিয়ে রান্না করব। মুরগির মাংসটা ধুয়ে লেবু দিয়ে একটু মাখিয়ে রাখছি। এখানে মুরগির মাংসটা বসায় দিতেছি। আজকে শুক্রবার, তাই রান্নার একটু তাড়া আছে, খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে। কারণ শুক্রবার হলেই খুব কাজেরও অনেক ঝামেলা হয়ে যায়। তাই এদিকে তাড়াতাড়ি করে রান্না করে নিতেছি। মুরগির মাংসটা বসাই দিতেছি। আগে মুরগির মাংসটা বসিয়ে দিয়ে অন্য সব কাজ করে নিব। এই যে মুরগির মাংসটা কষানোর জন্য দিয়ে দিলাম। আর এদিকে আমি মুরগির মাংসটা আবার নাড়াচাড়া দিয়ে দিব। মুরগির মাংসটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। এই মাংসটা হলো লেয়ার মুরগি, আর এদের ভাত বসাই দিয়েছি, আর এদের পুঁই শাকটি বেছে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব, দিয়ে এখানে পেঁপে দিয়ে দেব, দিয়ে আবার কষিয়ে নিব। মাংস লেয়ার মুরগি ভালোভাবে কষানো না হলে অনেক শক্ত থেকে যায়। এদিকে মশলা শেষ হয়ে গেছিলো, মশলাগুলো ঢেলে নিচ্ছি মশলার বাটিতে। ওইদিকে আমার ছেলের ওর বাবা রুটি খাওয়াই দিতেছে। রুটি খাইতে চাইতেছে না, ওর বাবা জোর করে খাওয়াই দিতেছে। এদিকে মাংসটা কষানো শেষ, আমি এখন ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আবার ডেকে দিব নাড়াচাড়া দিয়ে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, বসা ভাত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এদিকে আবার আমি একটু পুঁই শাকগুলো ধুয়ে নিব, কারণ পুঁই শাকগুলো বাছা শেষ। বা পুঁই শাকগুলো ধুয়ে নিয়ে আমি রান্না বসায় দিব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে নিব। পুঁই শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে। এদিকে আমি আবার একটু পানি দিয়ে আরেকবার ধোবো। আর এদিকে আমি পোলাও বসাই দিয়েছিলাম। শুক্রবার হলে আমার ছেলের পোলাও না হলে চলেই না। তারপর ভাত হওয়ার পরে আমি পোলাও বসাই দিয়েছিলাম, পোলাও হয়ে গেছে। আর এদিকে আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটাও হয়ে গেছে। আমার রান্না এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।